ওই যে নির্বাচনগুলোতে আমরা একটা খরচের হিসাব নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছি। 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে তাতে খরচ হয়েছে 2300 কোটি টাকা। 2300 কোটি টাকা। এখন যদি আমাদের যেই ফর্মুলাতে নির্বাচন হলে এটা 6 থেকে 700 কোটি টাকার মধ্যে শেষ হবে। এবং এটা সরকারের খরচ, সরকারের খরচ, ব্যক্তির খরচও কমবে। কারণ হচ্ছে এক চেয়ারম্যান পদটাকে এমনভাবে আমরা আকর্ষণীয় করে ফেলেছি, এই চেয়ারম্যান পদের জন্যই কিন্তু সব ইলেকশন হয়। ইলেকশনটা চেয়ারম্যান ইলেকশন, ইলেকশনটা হয় মেয়র ইলেকশন, বাকিরা কিন্তু হারিয়ে যায়, বাকিরা কিন্তু থাকে না। সেই জন্য এটাকে ওই সিস্টেম থেকে বের করতে গেলে ওই মেম্বারের উপর এমফাসিস দিতে হবে। কারণ আমাদের কাউন্সিল সিস্টেম কাজ করছে না। যেমন দেখা যায় আপনি ঢাকা সিটি কর্পোরেশন দুইটার হিস্ট্রি নেন, 2 মেয়র চালিয়েছেন তারা, কিন্তু তারা কিন্তু কাউন্সিল মিটিং ডাকতেন না, উইদাউট কাউন্সিল। তাহলে আমার ডেমোক্রেসি কোথায় গেল? আর ওই কাউন্সিলরগুলো এত নিজেদেরকে এত অপাঙ্কেয় মনে করেন কাউন্সিলরের কোনো ভালো লোক কন্টেস্ট করে না, আর ওই লোকগুলো কন্টেস্ট করে যারা এটা নিয়ে ব্যবসা করবে। আর আপনি যে বলছেন 10 কোটি টাকা 5 কোটি টাকা খরচ করে, এটা কিন্তু ওই পরিষদের 5 বছরের বাজেটও তা না, তারা যে পরিমাণ খরচ করে। এটা কেন করে? এটা খুব ইন্টারেস্টিং। এই পরিষদ থেকে টাকাটা মেরে দেওয়া না, এটা হচ্ছে একটা লাইসেন্স। আপনি চেয়ারম্যান মেয়র হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, দিস ইজ এ লাইসেন্স, পরোক্ষ ব্যবসা। এই লাইসেন্সটা ব্যবহার করে কিন্তু তারা বহুত কাম করতে পারে। এইটার থেকে বের করতে হবে, এই জায়গা থেকে বের করতে হবে। এবং নির্বাচনের খরচ কমানোর জন্য ওই নির্বাচনটাকে এইভাবে করাটাও কিন্তু একটা ডিফারেন্ট টাইপের একটা কালচার আনবে। আর এখন শিক্ষিত মানুষজন ওখানে অংশগ্রহণ করে না, ভালো মজন অংশগ্রহণ করে না, কারণ জানো তার প্রথমত ক্ষমতা নেই। এখানে আসলে মানে পুরো কালচারাল একটা চেঞ্জ দরকার, মানুষের চিন্তার জায়গা পরিবর্তনটা দরকার। রাইট, আমরা ওইটা নিয়েও কথা বলবো, বিষয়ে কথা বলবো। কিন্তু আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা প্রস্তাব করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনটা হওয়ার ব্যাপারে, এবং এটা আমরা বলি না, এরকম একটা তথ্য শুনেছিলাম যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা অনেকে বলেছেন এটা, কারণ এটার প্র্যাকটিক্যাল প্রবলেম কিছুটা আছে। কারণ হচ্ছে কখন লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা হবে, আর একটা নির্বাচন 5 বছর পর ডিউ হবে, তখন আসলে তত্ত্বাবধায়ক সরকার তখন আছে কিনা এটা আমরা বলতে পারবো না। তবে যদি হয় খুব ভালো, যদি একটা তত্ত্বাবধায়ক সরকার এরকম 5 মাসের হয়, মানে আমাদের রিপোর্ট এটা নাই, আমি জাস্ট আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, তাহলে কিন্তু তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনও করতে পারবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশনও করতে পারবে। তো এটা আরও হয়তো আলোচনার দরকার আছে এটা। কিন্তু আমরা এখন চেয়েছি যে বেসিক জিনিসগুলো রিফর্ম হোক, এগুলো আরও পরে হতে পারে। আপনারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়ার ব্যাপারেও আপনি একটা মন্তব্য রেখেছিলেন যে এটা আমরা আগে পরে বলি নাই। আমরা বলছি যে আগে সংস্কার প্রয়োজন, তারপর নির্বাচনের প্রশ্ন আসবে, তখন নির্বাচনটা আগে করবেন পরে করবেন, এটা কোনো বড় ইস্যু না। এটা কোনো বড় ইস্যু না। সংস্কারের ব্যাপারে ঐক্যমত হলে সংস্কারটা আগে হলে এবার নির্বাচন যখন খুশি তখন করেন, সেটা জাতীয় সংসদ নির্বাচন আগে হলো সেটা আগে হোক পরে হোক, এটা আমার কোনো যুক্তির সময় সরকার এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিক, কিন্তু সংস্কারটা প্রয়োজন। আচ্ছা, এখন সংস্কার যে পথে এগোচ্ছে, আপনি কি মনে করেন যে যে সংস্কারগুলো হওয়া প্রয়োজন, কিছুটা আমরা কিন্তু আভাসও পাচ্ছি কোন কোন জায়গায় দলগুলো একমত না, দলগুলো আমাদের কিছু মতামত দিয়েছেন, সেগুলো আমরা দেখেছি। অনেক দল, অনেক বড় বড় দল কিন্তু এইসব বিষয়ে খুব ক্লিয়ার না। মনে করেন বিএনপির 31 দফার মধ্যে লোকাল গভর্নমেন্ট আছে, কিন্তু কি করবেন পরিষ্কার করে এটা নাই। ওনারা এগুলো নিয়ে ডিসকাশন করেছেন বলে আমার মনে হয় না। এখন তারা ডিসকাশনে যেতে পারে তারা কী চান সেটা পরিষ্কার করে বলতে পারেন। এখন যেহেতু একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা নিয়ে তারা লোকাল গভর্নমেন্টে কী করতে চায় বলুন। এবং অন্য বড় দলগুলোও যদি দেখি আমি, তাদেরও কিন্তু ক্লিয়ার কোনো ভাবনা নাই। এটা আই এম সরি টু সে, না আপনারাই সব ভাবনা করেছি অন্যরা কেউ ভাবে নাই, এটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু যেটা অলরেডি পাবলিক ডকুমেন্ট আছে, পাবলিক ডকুমেন্টে এরকম কিছু নাই। কিন্তু এটা সিরিয়াসলি লোকাল গভর্নমেন্ট সিস্টেম নিয়ে তাদের ভাবতে হবে। আমি বলতে যে আমাদেরটা করতে হবে এমন কোনো কথা নাই, এটা একটা স্টার্টিং পয়েন্ট। আপনি ভাবুন, এটা নিয়ে জনগণকে বলুন আপনারা কী করবেন।